মৃত্যু যখন একেবারে দুয়ারে এসে দাঁড়ায় তখন একজন মানুষের মনের ভেতর ঠিক কি চলে। দীর্ঘ ১৯টা বছর ধরে যে মানুষটা চার দেয়ালের একটা অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে, তার কাছে জীবনের শেষ দিনটা ঠিক কেমন হয়। স্বাধীনতার পর একটি কারাগারে প্রথমবারের মতো যখন ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়, তখন পুরো কারাগারের ভেতরে এক অদ্ভুত হিমশীতল আর থমথমে পরিবেশ তৈরি হয়। কোথাও কোনো শব্দ নেই, অথচ এক চাপা উত্তেজনা আর মৃত্যু ভয় যেন বাতাসে ভাসতে থাকে। দিনটি ছিল ২০২০ সালের ৯ জুন, দিনাজপুর জেলা কারাগার। এই কারাগারের ইতিহাসে এক নতুন কিন্তু ভয়াবহ অধ্যায় রচিত হতে যাচ্ছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কারাগার এলাকা। পুলিশ, র্যাব আর কারারক্ষীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। কারণ স্বাধীনতার পর এই প্রথম দিনাজপুর জেলা কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত, জল্লাদ প্রস্তুত, আর প্রস্তুত সেই মানুষটি যার জীবনের আয়ু আর মাত্র কয়েক ঘন্টার। মানুষটির নাম মোহাম্মদ আব্দুল হক, বয়স ৫২ বছর। যখন তিনি এই কারাগারে বন্দি জীবন শুরু করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৩৩। যৌবনের একটা বড় অংশ দীর্ঘ ১৯টি বছর তিনি কাটিয়ে দিয়েছেন এই অন্ধকার কন্ডেম সেলে। তার এই পরিণতির পেছনের গল্পটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর। আব্দুল হকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত আসির উদ্দিন। একই এলাকার বেলি আক্তার নামের এক নারীকে বিয়ে করেছিলেন আব্দুল হক, কিন্তু বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা কারণে স্ত্রীর উপর শুরু হয় অমান্য নির্যাতন। এই নির্যাতনের চূড়ান্ত পরিণতি ঘটে ২০০২ সালের ৮ ফেব্রুয়ারি। সেদিন আব্দুল হক তার স্ত্রী বেলি আক্তারকে নির্মমভাবে হত্যা করেন। পরের দিন ৯ ফেব্রুয়ারি বেলি আক্তারের মা মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ছিল ১৫। সেই মামলা থেকে শুরু হয় আব্দুল হকের বন্দি জীবন আর এক দীর্ঘ আইনি লড়াই। বিচার প্রক্রিয়া চলতে থাকে বছরের পর বছর। অবশেষে ২০০৭ সালের ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এই নির্মম হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে আব্দুল হককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। কিন্তু আইনি লড়াই সেখানেই থেমে থাকেনি। এরপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও আপিল করা হয়, কিন্তু কোনো আদালতই তার সাজা কমাননি। মৃত্যুদণ্ড বহাল থাকে। জীবনের শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন আব্দুল হক, কিন্তু তার অপরাধের মাত্রা এতই ভয়াবহ ছিল যে ২০২০ সালের ১৮ মে মহামান্য রাষ্ট্রপতি তার সেই প্রাণভিক্ষার আবেদনে নাকচ করে দেন। আর এর মাধ্যমেই আব্দুল হকের ভাগ্যে মৃত্যুর সিলমোহর চূড়ান্তভাবে পড়ে যায়। প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর থেকেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ওয়াহিদুল ইসলামকে, যাকে এই ফাঁসি কার্যকরের জন্য জল্লাদ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফিরে আসি ২০২০ সালের ৯ জুনের সেই বিকেলটিতে। আব্দুল হক তখনও জানেন না যে আজ রাতেই তার জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সেদিন বিকেলে হঠাৎ করেই তার আত্মীয় স্বজনরা কারাগারে আসেন তার সাথে দেখা করতে। আব্দুল হক ভেবেছিলেন এটি হয়তো অন্য দিনগুলোর মতোই একটি সাধারণ সাক্ষাৎ। কারা কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিল। খুনাক্ষরেও তাকে বুঝতে দেয়া হয়নি যে এটি তার জীবনের শেষ দেখা। করোনার সময় হওয়ায় যারা সরাসরি আসতে পারেননি, কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় মোবাইল ফোনে তাদের সাথে আব্দুল হকের কথা বলিয়ে দেয়া হয়। প্রিয়জনদের সাথে কথা বলার সময় তার চোখে মুখে কোনো ভাবান্তর ছিল না। আত্মীয়রা তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলেন, যার মধ্যে ছিল তার প্রিয় ফল আম। সন্ধ্যা ঘনিয়ে আসে, আত্মীয়রা বিদায় নিয়ে চলে যান। এরপর আব্দুল হকের কন্ডেম সেলে প্রবেশ করেন ডেপুটি জেলার এবং কয়েকজন কারারক্ষী। তারা গম্ভীর মুখে আব্দুল হককে সেই চূড়ান্ত দুঃসংবাদটি দেন। তারা তাকে জানায়, সময় ঘনিয়ে এসেছে, আজ রাতেই আপনার ফাঁসি কার্যকর হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। খবরটা শোনার পর আব্দুল হকের প্রতিক্রিয়া কি ছিল? তিনি কি চিৎকার করে কেঁদে উঠেছিলেন? না, তিনি একেবারে নির্বিকার হয়ে যান। দীর্ঘ ১৯ বছর ধরে তিলে তিলে যে মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করছিলেন, সেই মৃত্যু যখন সত্যি সামনে এসে দাঁড়ালো, তখন তিনি যেন পাথর হয়ে গেলেন। কোনো কথা নেই, কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ফ্যালফাল করে তাকিয়ে রইলেন তার সামনে রাখা সেই আমের প্লেটটির দিকে। এরপর তিনি ধীরে ধীরে এক টুকরো আম তুলে নিলেন। শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। একটি মানুষ, যার আর মাত্র কয়েক ঘন্টা পর ফাঁসি হবে, সে খুব ধীর লয়ে তৃপ্তি নিয়ে একটার পর একটা আমের টুকরো খাচ্ছে, যেন পৃথিবীর আর কোনো কিছুর দিকে তার কোনো মনোযোগ নেই। প্রতিটি কামড়ে সে যেন তার জীবনের ফেলে আসা দিনগুলোর স্বাদ নিচ্ছিল।
আমের শেষ টুকরোটি পড়েছিল প্লেটে, কিন্তু সেদিকে সে আর হাত বাড়ায়নি। ডেপুটি জেলার তাকে জিজ্ঞেস করেছিলেন তার আর কোনো বিশেষ খাবার খাওয়ার ইচ্ছা আছে কিনা। আব্দুল হক কোনো উত্তর দেননি। কিছুক্ষণ পর কারাগারের মসজিদের ইমাম আসেন। আব্দুল হককে গোসল করানো হয়, অজু করানো হয় এবং তওবা পড়ানো হয়। তিনি আরও শান্ত, আরও স্থির হয়ে যান। চারপাশের এই কোলাহল, প্রস্তুতির তোড়জোড়, সবকিছুর মাঝে তিনি যেন এক অন্য জগতে হারিয়ে গেছেন। রাত ঘনিয়ে আসতে থাকে। ঘড়ির কাঁটা যখন 11:15টার ঘরে, তখন কন্ডেম সেলে প্রবেশ করেন জেলার, ডেপুটি জেলার, কারারক্ষী এবং জল্লাদের সহযোগীরা। কালো কাপড়ের জমটুপি পরিয়ে দেয়া হয় আব্দুল হকের মাথায়, হাতে পরানো হয় হ্যান্ডকাফ। শুরু হয় তার জীবনের শেষ হাঁটা। কন্ডেম সেল থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত এই পথটুকু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথ বলেই মনে হয়। চারদিকে পিনপতন নীরবতা, শুধু ভারী বুটের শব্দ আর শেকলের ঝনঝনানি। ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হয়। জল্লাদ ওয়াহিদুল ইসলাম অত্যন্ত নিখুঁতভাবে তার গলায় পরিয়ে দেন ফাঁসির দড়ি। মঞ্চের চারপাশে তখন উপস্থিত দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস, রংপুর ডিআইজি আলতাফ হোসেন, জেলার ফরিদুর রহমান রুবেল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সবার দৃষ্টি ঘড়ির কাঁটার দিকে। জেল সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন এক হাতে একটি লাল রুমাল ধরে আছেন, অন্য হাতে স্টপ ওয়াচ। সময় ঠিক করা হয়েছে রাত 12:01। পুরো কারাগারে তখন এক দম বন্ধ করা পরিবেশ। সেকেন্ডের কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে যখন মৃত্যুর আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তখন হঠাৎ করেই সেই পিনপতন নীরবতা ভেঙে এক আর্তনাদ করে ওঠেন আব্দুল হক। যে মানুষটা সারা বিকেল, সারা সন্ধ্যা একটা কথাও বলেনি, সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, আমি খুন করিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তার এই আকস্মিক চিৎকারে সেখানে উপস্থিত সবাই চমকে ওঠেন। কিন্তু তখন আর কিছু করার নেই। আইনের চাকা তার নিজস্ব গতিতে ঘুরছে। ঘড়ির কাঁটা 12:01 ছোঁয়ার সাথে সাথেই জেল সুপার মোকাম্মেল হোসেন তার হাতের লাল রুমালটি নিচে ফেলে দেন। এটিই ছিল সিগন্যাল। সাথে সাথে জল্লাদ ওয়াহিদুল সজোরে টেনে দেন ফাঁসির মঞ্চের হাতল। পায়ের নিচের পাটাতন সরে যায় আর মুহূর্তের মধ্যেই শূন্যে ঝুলে পড়েন আব্দুল হক। একটি মানুষের 19 বছরের বন্দি জীবনের অবসান ঘটে। একটি দীর্ঘ বিচার প্রক্রিয়া চূড়ান্ত পরিণতি পায়। ফাঁসির দড়িতে ঝুলতে থাকা নিথর দেহটি কিছুক্ষণ পর নামিয়ে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন। এভাবেই একটি অপরাধ, একটি দীর্ঘ অপেক্ষা এবং সবশেষে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাপ্তি ঘটে আব্দুল হকের জীবনের। দর্শক, নিয়মিত এমন বিশ্লেষণধর্মী ও সত্য ঘটনার রোমহর্ষক বিবরণ পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।